মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া উদার আকাশ থেকে আমাদের ময়দানে জাহান্নামের শিকার হাতে লাগে। কপাল পুরা সারে জাহানে বইতে ভালো করিয়া বুঝো খবরে রওনা করো। খবরে কিন্তু কোনো তলা তুমি নাই যে ওরা সেই মামলার তকদির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়াদার পাগলামার বাবা, আরে আল্লাহ বাগান থাকতে একদিন ফলের পরে কান্দে আম্মা কান্দে। আরে আল্লাহ যাই বলে খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা তো আমি খাদিজার চিন্তা করিয়া দেখলাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদের মধ্যে পড়িয়া যাই, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন, আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে, আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে, আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। কিন্তু আমি বললাম, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম, আমি যদি খাদিজা কবরে কোনো বিপদে পড়িয়া এই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহ আমি বলেন খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাবো, শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে রওনা করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাগিয়ে থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের প্রশ্ন উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে। খাদিজা তো খবর দিয়ে তারা ইন্তেকালের পরে দাদা কবরের গান্ধার কাজে চলে যায়। আল্লাহ হাদিস কবরে পাশে বসে অপেক্ষা করে, আরে মন কারে নাকি আমি কবরের প্রশ্নের উত্তর দেব। সময় পর সময় যায়, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আপনি কবরের পাশে কেন অপেক্ষা করেন? আমি খাদিজার দেওয়ার জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া হাবিব লাগবে না, লাগবে না, হাবিব তুমি যাও, আমার খাদিজার কবরের প্রশ্নটা আমি সব রাখবো। সম্পদের ভিতরে কত টাকার ভিতরে কত ক্ষমতার ভিতরে কত দলের ভিতরে কত বাদল বলেছি। আমার আব্বা দাদার মতো আমার দাদা বোনের কথা বলছিলেন। আমার দাদা একদিন পাকের ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে রাখে তাদের চুলার পাশে বসে পাক করে, আর দু চোখ দিয়ে বাইয়া বাইয়া টপ টপ করে পানি ধরে। দাঁড়ালাম জিজ্ঞাসা করে তুমি কেন কাঁদল? তখন তাকে উত্তর দেয় আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাঠির মাথায় যখন আগুন লাগিয়া গেল,
ওই আগুনের তেলে লাকড়ির গোড়া দিয়ে রসগুলো ওই অবস্থা দেখে খবরের কথা বলে কইরা গেল এই খবরের চিন্তায় আমি কেমন মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু কোন দুনিয়া পিছনে পড়ছো গাড়ির পিছনে পড়ছো গাড়ির পিছনে পড়ছো আদান ফরিদপুর গেছিলাম সেখানে একটা বড় লোক মারা যাওয়ার পরে যত দোকান দিয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে মাছের ভিতর থেকে খাটতে কইয়া সারা রাত খাটের ভিতরে খাইয়া মাছের বারান্দায় খাইয়া রাখবো করা কামাই করা টাকার বাড়ি তাকে যাবে না আসলে তোমার আমার চিন্তাও নয় চোখেও পারি না ভয় কানতে কানতে কালো দাগ করে ফেলেছিল লোকেরা বলে আদি কালো দাগ ভালো দেখা যায় না কৌশল লাগান ভালো হয়ে যাবে আমি কান্দে বলে আমার সাথীরা কেমতের মাঝে আমার মাওলা যখন জিজ্ঞাসা করো তুমি আমার দরবারে নিয়ে আসো আমি চিন্তা করে দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যে আমল আমি মাওলার দরবারে দাঁড় করবো শুধু বলবো রব্বুল আলামিন আর কোন আমল আনতে পারি নাই শুধু তোমার ভয় তোমার জাহান্নামের ভয় আর কোন আমল আনতে পারি নাই এই কবরে যাত্রীরা আল্লাহর নবী বলছেন কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় ও আব্দুল করিম ও রহিমা খাতুন আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল কালমা আনা বাইতুল সুর আমি একাকির ঘর আমি অন্ধকার আমি পোকা মাকড়ের ঘর আমার ঘরের ভিতরে বাতি না আমার ঘরের সাথীও নাই আমার ঘরে বিছানাও নাই আমার ঘরে বালিশ এমন ঘরে থাকতে হবে সেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে সেই ঘরে আরে আজকে দুনিয়া সব কিছু করে আমার মাওলাকে বলছো খবরে যাওয়ার পরে এখন তাকাইয়া দেখো কে তোমার পাশে ডানে তাকাইয়া দেখবে মাটি বামে দেখে মাটি নিচে মাটি বিছানা উপরে চাপা মাটি ভাই যাইতে আমার মাওলাকে ডাকলে আসো আমার বাড়ির ডাক দিয়ে বলে দুনিয়ার ভিতরে স্বাধীনতা
পাইয়া পাখি তুমি ভুইলা গেছি আমি এরকম তোকে ভুইলা গেল শত বছর আমাকে একবারও ডাকি আর সারা মিলবে না ও কবরের মাটি নাফার মাটি বলবা দিয়া কবরের বিষয় হলো আমার কাছে খবর খাতে এগুলা বাদাম দেখতে বলে বর্তমানে মা বলতে বলবো আরে মা যখন আমার মাওলা নিয়ে যাচ্ছে অন্তটা খুলে আমার মতো তওবা করো মাওলা বড় বড় মাওলা আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মালিককে ডাক দেওয়া মতো ডাক দিতে ভালো আমার মালিক তোমাকে জাহান নামেও ফেলাইবে না ওইটা না করবে না আমার মাওলা কুদরতি কোলের মধ্যে জায়গা নাচিয়া বলবো আমি আপনাদের দোয়া করি দোয়া চাই মালিক আমাদের সবাইকে তার খাস বন্যার পর্দার মা বলবে খাস বন্দি বানাইয়া পুরা দিনের ভিতরে দুইটা ইমানকে মজবুত করিয়া কবরে যাওয়ার করে